সংস্কারের নামে যেসব অধ্যাদেশ জারি করা হয়েছে তার প্রায় সকল ক্ষেত্রেই লক্ষ্যভ্রষ্ট হয়েছে অন্তর্বর্তী সরকার। সংস্কার কর্মসূচির মূল্যায়ন নিয়ে করা এক প্রতিবেদন তুলে ধরে টিআইবি বলছে, আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে সরকারের সব উদ্যোগ। গণ আকাঙ্ক্ষা সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশ বাতিল করা হয়েছে। সংস্কারে জুলাই সনদকে যুক্তিহীনভাবে লঙ্ঘন করে নেতিবাচক উদাহরণ স্থাপন করা হয়েছে বলেও মনে করে সংস্থাটি। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সবাই স্বপ্ন দেখেছিল নতুন বাংলাদেশের। সংস্কারের মাধ্যমে রাষ্ট্র কাঠামো, সরকার ব্যবস্থায় এবং সরকারি প্রতিষ্ঠানগুলোয় আমূল পরিবর্তনের প্রত্যাশা করা হয়েছিল। এজন্য অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় ব্যবস্থা ও প্রতিষ্ঠানগুলোর সংস্কারে 11টি কমিশন করে এবং প্রণয়ন হয় শতাধিক অধ্যাদেশ। 2025 সেসব অধ্যাদেশ ও সংস্কার বাস্তবায়নের মূল্যায়ন তুলে ধরা হয় টিআইবির ধানমন্ডি কার্যালয়ে। 11টি সংস্কার কমিশন হয়েছে। অন্তর্বর্তী সরকার দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশে যে পরিবর্তন এনেছে তাতে বিচারে আপোষ করার সুযোগ রাখা হয়েছে বলে মনে করে সংস্থাটি। দুদকের পরিপূর্ণ স্বাধীনতার পাশাপাশি জবাবদিহিতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত যে সুপারিশ ছিল সেটিকে উদ্দেশ্যমূলকভাবে বাদ দেওয়া হয়েছে। টিআইবি বলছে, স্বাধীন পুলিশ কমিশনের স্বপ্নকে ধূলিসাৎ করা হয়েছে, তাতে ক্ষমতার অপব্যবহারের সুযোগ রয়েছে। পুলিশ কমিশন অধ্যাদেশের দিকে যাই, এটা হচ্ছে আইনের ঘাটতি। এখানে এই অধ্যাদেশে ইতিবাচক কিছু নাই। নাগরিক সুরক্ষায় ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশে গোপনীয়তা ও জবাবদিহির বিষয়গুলো ছুঁড়ে ফেলা হয়েছে। আর সাইবার সুরক্ষা অধ্যাদেশের ধারা 8 অনুযায়ী অপব্যবহারের সুযোগ বাড়বে। তথ্যের নির্ভরতা সহ সততা ও গোপনীয়তা এবং জবাবদিহির তথ্য, মানে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং জবাবদিহির বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে বা ছুঁড়ে ফেলা হয়েছে। টিআইবি বলছে, সরকারের ভেতরে সরকারের অধীনে থাকা আমলাতন্ত্রের কাছে নতি স্বীকার করেছে অন্তর্বর্তী সরকার। সর্বোপরি অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে যতটুকুই করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে অধ্যাদেশগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।